তারপর জিলির সৎ বোন কথা না শুনেই সেই পুকুর পাড়ে চলে যায়, আর সেখান থেকে একটা সাবান নিয়ে গায়ে মাখতেই তার শরীরটা পুরো কুচকুচে কালো হয়ে যায়। এই যে মহারানী, রান্নাটা কি হলো, নাকি বসে বসে শুধু রান্না করতেই থাকবি? হ্যাঁ, আর একটু বাকি আছে মা, এক্ষুনি হয়ে যাবে। কি এখনো বাকি আছে তোর রান্না? আমার মেয়েটা খিদে পেটে নিয়ে সে কখন থেকে বসে আছে। হ্যাঁ রে, তুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিস না? খালি পড়ে পড়ে ধামড়ার মতো ঘুমাস। মা, প্রতিদিন তো সেই ভোর 5টায় উঠে বাড়ির সকল কাজ করি, তারপর এসে রান্না বসাই। তো বড় সাহস, আমার মুখের উপর কথা বলিস? বলি, সাপের 5 পা দেখেছিস নাকি? হ্যাঁ, একদম কথা বলবি না। খাবার নিয়ে ঘরে আয় তাড়াতাড়ি। মিনু শিয়ালিনী হচ্ছে জিলির সৎ মা। জিলির মা মারা যাওয়ার পর মিচকে মিনু শিয়ালিনীকে বিয়ে করে ঘরে আনে। কিন্তু বেশ কিছুদিন আগে এক দুর্ঘটনায় মিচকেও মারা যায়। তারপর থেকে জিলি তার সৎ মায়ের সকল অত্যাচার সহ্য করতে থাকে। মা, এই নাও খাবার, তোমরা খেয়ে নাও। এতক্ষণে মহারানীর আসার সময় হলো? হ্যাঁ, বলি, খালি পেটে বেশিক্ষণ থাকলে যে আমার পেটে ব্যথা হয়, সেটা কি তোকে রোজ রোজ বলে দিতে হবে নাকি? হ্যাঁ, তোর মাথায় কি কোনো কথা থাকে না? মা, তুমি শুধু শুধু কাকে কি বলছো? ওর মুখের মতো ওর মাথাটাও কুচকুচে কালো, তাই তো ওর মাথার মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি নেই, আর মাথার মধ্যে তো ওর কিছু নেই বললেই চলে। তুই ঠিক কথাই বলেছিস। ওর মুখটা দেখতে কি কুচকুচে কালো, কি বিশ্রী বাবা। ওয়াক্থু, ওর মুখের দিকে তো তাকাতে মনই চায় না। তোমরা সবসময় মিথ্যে কথা বলো, আমি মোটেও দেখতে বিশ্রী নই। আমার মা বলতো আমি নাকি আকাশের চাঁদের মতো দেখতে সুন্দর। ও মা, তুমি শুনেছো তোমার সৎ মেয়ে কি বলে? হ্যাঁ তাই তো, তোকে দেখতে ঠিক ওই অমাবস্যা চাঁদের মতোই লাগে। মা বাবা বেঁচে নেই বলে আজ আমাকে এত কাজ করতে হচ্ছে, আর মুখ বুজে সব কথা শুনতে হয়। আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে আমাকে আর কোনো কথা শুনতে হতো না। আমার আর ভালোই লাগে না। মা বাবা, আমাকে কেন তোমরা একা রেখে চলে গেলে? কেন আমাকে তোমাদের সাথে করে নিয়ে গেলে না? কেন নিয়ে গেলে না মা? আমার যে এই অত্যাচার আর সহ্য হচ্ছে না মা। জিলি কালো বলে তার সৎ মা আর সৎ বোন তাকে প্রতিদিন বাড়ির সব কাজ করাতো ও তাকে অনেক কথা শোনাতো। কিন্তু জিলি মুখ বুজে সবকিছু সহ্য করত, কারণ এই পৃথিবীতে জিলির আপন বলতে আর কেউ ছিল না। তাই তার আর কোথাও যাওয়ার জায়গাও ছিল না। এই জিলিটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। সম্পর্কে তো সে এই বাড়ির বড় মেয়ে। প্রতিবেশীরা সবাই বলে আমি নাকি জিলিকে অনেক অত্যাচার করি। অত্যাচার করব না তো কি করব? বসিয়ে বসিয়ে খাওয়াবো? আমি তো ওকে কখনোই আমার নিজের মেয়ের মতো আদর স্নেহ করতে পারবো না। সুযোগ পেলেই আমি ওকে আমার বাড়ি থেকে বের করে দিব। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন জিলি যখন গরম পানি নিয়ে যাচ্ছিল, তখন তার মায়ের শরীরে তার হাতের থেকে কিছু গরম পানি পড়ে যায়। ও মা গো, মেরে ফেললো গো, আমার শরীরটা পুড়ে ফেলেছে এই শয়তান মেয়েটা। তুই আমাকে মারতে চাস তাই না? তুই তো খুব খারাপ হয়ে গেছিস। তোকে আর আমি এই বাড়িতে রাখবো না। ডাইনি কোথাকার, তুই আমাকে মারতে চাস, তাই তোর জন্য আমার বাড়িতে আর কোনো জায়গা নেই। বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। তারপর মিনু শিয়ালিনী জিলিকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর জিলি বাড়ি থেকে বেরিয়ে আসে, আর বাড়ির পাশে একটি পুকুর পাড়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আমি এখন কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো জায়গাই নেই। মা বাবা, তোমরা আমাকে রেখে কেন চলে গেলে? আমাকেও তোমাদের সাথে করে নিয়ে যাও না মা বাবা। আমি যে আর এত কষ্ট সহ্য করতে পারছি না। হে সৃষ্টিকর্তা,
আমাকেও আমার মা বাবার কাছে পাঠিয়ে দাও। আমি কালো বলে সবাই আমাকে অবহেলা করে। আমি আর এই পৃথিবীতে থাকবো না। আমাকে নিয়ে যাও, মা বাবা, তোমার সাথে আমাকে নিয়ে যাও। এই সব কথা বলে জিলি যখন কাঁদতে থাকে তখনই সেখানে একটা পরী চলে আসে। কি হয়েছে ছোট্ট সোনা, তুমি এইভাবে দাঁড়িয়ে কাঁদছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। কে তুমি? তোমাকে কেন বলবো? আর তোমাকে বললেই বা কি হবে? ছোট্ট সোনা, আমি হচ্ছি পরী। আমি সবার মনের ইচ্ছা পূরণ করি। আমি তোমাকেও সাহায্য করব। বলো, তোমার কি দুঃখ? তারপর জিলি পরীকে সব কথা খুলে বলে, আর সব শুনে পরীর অনেক মায়া হয়। তুমি আর কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তোমার আর কোনো ভয় নেই। এই নাও জাদুর সাবান গাছ। এইগুলো সব জাদুর সাবান। আর এই সাবান দিয়ে গোসল করলে তুমি অনেক সুন্দর হয়ে যাবে। তবে শোনো, এই গাছের সাবানগুলো শুধু তোমার জন্যই। আর কেউ এই সাবানগুলো ব্যবহার করতে পারবে না। কেউ যদি এই সাবানগুলো ব্যবহার করে তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখন আমি আসি। তারপর পরই সেখান থেকে চলে যায়। আর জিলি পুকুর থেকে একটা সাবান নিয়ে তার শরীরে লাগাতেই সে অনেক সুন্দর হয়ে যায়। একি, আমার গায়ের রং তো দেখি অনেক সুন্দর হয়ে গেল। আমি তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়িতে গিয়ে মা আর বোনকে গিয়ে সব কথা খুলে বলি। তারা আমাকে দেখে তো অনেক খুশি হবে। এই কথা বলে জিলি তাড়াতাড়ি বাড়ি চলে আসে। মা, ও মা, দেখো দেখো, আমি কত সুন্দর হয়ে গেছি। এখন আমার গায়ের রং আর কালো কুচকুচে নয়। মা, ও মা, আমাকে আর বাড়ি থেকে বের করে দিও না মা। এখন তো আমি অনেক সুন্দর হয়ে গেছি। হ্যাঁ রে জিলি, কি করে ঘটলো এইসব? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না যে এটা তুই। কি করে হলো? বল বল, আমাদেরকে বল। মা, আমি যখন আমাদের বাড়ির পাশে পুকুরের কাছে বসে কান্না করছিলাম, তখন আমাকে এক পরী আমাদের পুকুরের মধ্যে জাদুর সাবান গাছ দিয়েছে। আর সেই সাবান দিয়েই আমি সুন্দর হয়ে গেছি। তবে পরী বলেছে এই সাবান শুধু আমিই ব্যবহার করতে পারবো, অন্য কেউ নয়। বললেই হলো তুই শুধু ব্যবহার করতে পারবি? আমি এক্ষুনি যাচ্ছি। আমি ওই সাবান ব্যবহার করে তোর থেকে বেশি সুন্দর হয়ে যাব। তারপর জিলির সৎ বোন কথা না শুনেই সেই পুকুর পাড়ে চলে যায়। আর সেখান থেকে একটা সাবান নিয়ে গায়ে মাখতেই তার শরীরটা পুরো কুচকুচে কালো হয়ে যায়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।